হ্যালো ফ্রেন্ডস, পারিবারিক ভ্রমণের তৃতীয় পার্টে তোমাদের প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা আর নতুন বছরের অনেক শুভেচ্ছা। আমরা আদ্যাপীঠ থেকে সোজা অটো করে চলে এসেছি ফেরিঘাটে, আর এখান থেকে উঠে পড়েছি লঞ্চে, যাব বেলুড় মঠ। আদ্যাপীঠ থেকে লঞ্চ বেশ অনেকটা, জলপথে ভ্রমণটা খুব সুন্দর হয়। গ্রীষ্মকালে ভীষণ ভালো লাগে, কিন্তু আজকে এত বেশি ঠান্ডা পড়েছে, চারদিকটা খোলা আর জলের মধ্যে দিয়ে আসছি, ঠান্ডাটা সহ্য করতে পারছি না। আমার তো মনে হচ্ছে ভীষণ ঠান্ডা লাগছে। আর দেখো, কথা বলতে বলতে বেলুড় মঠে প্রবেশ করে গেছি। লঞ্চ ঘাটের দিক দিয়ে বেলুড় মঠে আসা হয় না, যেহেতু অন্য দিক দিয়ে বাড়ির দিক থেকে আসলে বাস স্ট্যান্ডের দিক দিয়ে আসি, আর বেশিরভাগ সময় বাইকে আসি। তো আজকে সবাইকে নিয়ে লঞ্চ ঘাটের দিক দিয়ে এসেছি। জায়গাটা খুবই সুন্দর লাগছে, খুব সুন্দর। আর বেলুড় মঠে যারা এসছো তারা তো জানো, বেলুড় মঠে শীতে ফুলের সৌন্দর্যের কথা আর কি বলবো। আর গ্রীষ্মকালেও কিন্তু দারুণ লাগে, এতটা খোলামেলা জায়গা, গাছে গাছে আম, নানা রকম সবজিও একটা সাইডে হয়। আর এখানে কিন্তু 11টার মধ্যে কুপন নিলে দুপুরবেলায় প্রত্যেক দিন খাওয়ার ব্যবস্থা রয়েছে। তো সেই খাওয়ার ভিডিও অবশ্যই একদিন তোমাদের দেব। আর দেখো, বেলুড় মঠের মেন গেটে লাইট জ্বলে গেছে, ঠিক সন্ধ্যে 6টার সময় আরতি হবে। এখানে সন্ধ্যে আরতিটা দেখলে তোমার একেবারে মন জুড়িয়ে যাবে, এত সুন্দর পরিবেশ। সবচেয়ে ভালো লাগে বেলুড় মঠের, দেখো রঙটা কি সুন্দর। আর বেশ অনেক বছর পরেই আসলাম। আর গিয়ে এখানে কুমারী পূজাও খুব সুন্দর হয়। যদি কোনো সময় সুযোগ পায়, নিশ্চয়ই এখানে কুমারী পুজোতে এসে তোমাদের সেই ভিডিও শেয়ার করব। দেখো, ননদের সঙ্গে ছবি তুলছি, ছবি তোলার কথায় প্রথমেই মনে পড়লো, মানে একটা সময়, এখনও কিন্তু বেলুড় মঠে জায়গায় জায়গায় লেখা আছে ছবি তোলা বারণ, কিন্তু মোবাইলে ছবি তুললে এখন দেখছি আর কিছু বাধা নিষেধ তেমন নেই। আমি তো প্রথমে মোবাইলটাই বারই করছিলাম না, কেন, আমার পূর্ব তিক্ত অভিজ্ঞতা রয়েছে। বেলুড় মঠের পাশেই যেহেতু আমি বড় হয়েছি, আর বিয়ে হয়েও বেলুড় মঠে আশেপাশেই ফ্ল্যাট কিনে রয়েছি, একটু দূরত্ব, অটো করে উঠলেই চলে আসা যায়। তো বেলুড় মঠে আমার প্রায়ই আসা হয়েছে। আর যখনই আত্মীয় স্বজন আসতো, আমার কাঁধে দায়িত্ব পড়তো বেলুড় মঠে ঘুরতে নিয়ে যা, তখন আমি প্রায় বিরক্ত হয়ে যেতাম। এই যে 6-7 বছর পর ননদদের নিয়ে এসেছি, আর প্রত্যেকটা মন্দির ঘুরে ঘুরে ননদরা দেখছে, ভীষণ ভালো লাগছে, পরিবেশটা খুব সুন্দর। আর তখন কী হয়েছিলো জানো তো, আমি হ্যান্ডিক্যাম যে ক্যামেরাগুলো হয়, সেই ক্যামেরায় ছবি তুলছিলাম। আর এখানকার যে গার্ড আছে, যেটা বলছিলাম বন্ধুরা, জানো তো তারপর কি হয়েছে, আমার ওই হ্যান্ডিক্যামের ছবি তুলছিলাম, অনেকগুলো সুন্দর সুন্দর ছবি। এখানকার গার্ড এসে আমার ক্যামেরা থেকে রিলটা টেনে ফরফর করে বার করে নিল। তো সেই অভিজ্ঞতাটা ভীষণ মনে আছে। আর দেখো, কথা বলতে বলতে বাসে করে কিন্তু বাড়ি চলে এসেছি, সেটা বলতে ভুলে গেছি। আর আজকে ইচ্ছে করছিল না আর ঠান্ডায় রান্না করতে। তো এখানে একটা ফাস্টফুডের দোকান আছে, খুবই ভালো। কখনো সখনো বাইরের খাবার খেলে আমরা কিন্তু এখান থেকেই খাই। আর ব্যাপারটা ভীষণ মজাদার। এখন গরম গরম দুধ চা খেয়ে নেবো, আর এই মোগলাই বাড়িতে নিয়ে যাব, নিয়ে গিয়ে খাবো। রাতে একটা অন্য প্ল্যান আছে, ননদ বৌদিরা সবাই মিলে, ভাগনা ভাগ্নিরা মিলে আজকে কিন্তু নানা রকম মজার মজার পিঠে হবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজ এটুকুই, টাটা বাই। আবার তোমাদের সঙ্গে দেখাবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা, গরম গরম মোগলাই খাচ্ছি। গুড নাইট। তোমরা যদি মোগলাই খেতে চাও, প্রত্যেকের নেমন্তন্ন রইল আমার বাড়িতে। আর আমার বাড়ি কোথায় সেটা তো তোমরা ভিডিও দেখে জেনে গেছো। তো কেমন আছো বন্ধুরা? নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। মোগলাই বানানো চলতে থাক।